হ্যালো মা। তো যেমন প্রমিস ছিল যে আমরা রাত্রেবেলায় আসবো আলুর দম মটরের রেসিপিটা নিয়ে, তো তুমি স্টার্ট করো আলুর দম মটর রেসিপিটা। তো প্রথমে বন্ধুরা, গুড নাইট হতে চললো। গুড ইভিনিং বলছি, যেহেতু এখন শুরু করছি। আমার রান্নাটা তোমরা দেখতে থাকো। আমি তো প্রথমে সর্ষে তেল গেল, প্রথমে সর্ষে তেল দিচ্ছি, আলুটাকে একটু ভেজে তুলে নেবো। আচ্ছা, এদিকে ক দশন তেল গেল, 3 দশন তেল দিলে। আরও দিতে পারো যারা যে যেমন হ্যাঁ যেমন খেতে চায় সে সেরকম পরিমাণে তেল। তো এদিকে সেদ্ধ করা ওই যে ছাড়িয়ে আলুটা রেখেছিলে, একটু দেখিয়ে দাও। এই যে আলুটা ছাড়িয়ে রাখা হয়েছিল। আচ্ছা, এবার এই আলুগুলোকে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, তো ভেজে নাও। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। নিরামিষ, আচ্ছা, যাতে তেলটা না ছেঁকা যায় এবং ওটা ভালো দেখতেও কালারও চলে আসবে, একটু হালকা লালচে লালচে কালার চলে আসবে। সাইডে যেন না ছেঁকা, আর একটু হালকা নুন দিলে। হ্যাঁ, তো আবার অনেকে চিনিও দেয় যাতে ওটা ছিটকায় না। আচ্ছা, তো গ্যাসের ফ্লেমটা মাঝারি করে রাখতে হবে, তাই তো? ঠিক আছে, বা স্লো করে রাখতে পারো, যেমন যেমন। তো এদিকে ভাজা হচ্ছে, হোক। ঠান্ডা তো ভালোই পড়েছে। হ্যাঁ, যে এগুলো যেহেতু সেদ্ধ করা আছে, তো খুব বেশিক্ষণ আমাদেরকে এটা ভাজতে লাগে না। হালকা করে এটা তেলে নেড়ে তারপর ওইদিকে তুলে রেখে দিতে হবে, তাই তো? হ্যাঁ, ঠান্ডা পড়েছে সব বলো বন্ধুরা, সব রান্না হয়ে গেল তো নিশ্চয়ই খাওয়া দাওয়া অনেক জনায় হয়ে যায়, যারা তাড়াতাড়ি খায়। আমাদেরও আজকে একটু দেরি হয়ে গেল। আমরা সাধারণত 7টার মধ্যে রান্নাটা রেডি করে রেখে দিই এবং 8:30টার মধ্যে খাওয়ার চেষ্টা করি। বিকজ যে যত আর্লি ডিনার করবে তার তত ডাইজেশন পাওয়ারটাও বাড়বে, বা ডাইজেশন করতে হবে, তো জিনিসটাকে ডাইজেস্ট করতে হবে। তো এই খাবারটা আমরা খাই সেটাকে তোমার 3-4 ঘন্টা রেস্টিং দিতে হয়। ওই দেখো, ওইদিকে মায়ের আলু ভাজা হয়ে গেছে। হালকা হালকা লালচে লালচে করে, তেলে ওটা তুলে রেখে দিতে হবে। হ্যাঁ, তাহলে আরো সুবিধা হলো। হ্যাঁ, তাড়াতাড়ি হলো। ঠিক ঠিক। হ্যাঁ, আবার আমি আরও তারপরে 1 দশন আর 2 দশন তেল, তো মোট ওই 4 দশনের 4-5 দশনের মধ্যে। তাও অনেকটাই গেল, যেহেতু একটু আলুর দম বলে। তো এবারে প্রথমে দেবো হিং, এলাচ। আচ্ছা, 2টো এলাচ, তারপরে একটু আচ্ছা একটু জোয়ান, আচ্ছা, তারপরে একটু হজমের ভালো। তোরে একটা শুকনো লঙ্কা গেল, গোটা শুকনো লঙ্কা গেল, অল্প পিঞ্চের মতন একটুকু আজওয়াইন গেল, আর একটুকু হিং। আচ্ছা, এরপরে কি পড়বে? একটু নাড়তে হবে, কি এটা হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো একটু ভিডিওটা একটু লম্বা হবে, লেন্দি ভিডিও হবে, এটা লং ফর্মে যাবে, কারণ কি রান্নাটা পুরো দেখানো হচ্ছে। আর আমরা এডিটিং নয়, হ্যাঁ, গোটা জিরে আমরা একটা শটেই আমি পুরোটা ক্যাপচার করে তারপর আপনাদের সামনে ওটা আপলোড করে দিই। এডিটিংটা আমি সেরকমভাবে করি না। আপনাদের ভালোবাসা আশীর্বাদে অনেক ফলোয়ার্স বাড়লে আরও ভালো করে আমি দেবো। আর একটু তেজপাতা, 2টো তেজপাতা দেওয়া হলো। তো গোটা জিরে গেল, 2টো তেজপাতা গেল। এটা মটরশুঁটি বিনা সেদ্ধ করে দিয়ে দিলাম। হ্যাঁ, কাঁচা মটরশুঁটি, এবং এটা তোমার তাড়াতাড়ি হয়েও যাবে। হ্যাঁ, আর কাঁচাটার বেশি টেস্ট থাকে, তাই না? ফ্রোজেন যেটা পিস, সেটা এখন তো আমরা নতুন বাজারের মটরশুঁটি পাচ্ছি, সেটা আরও ভালো। হ্যাঁ, তারপরে এইদিকে হচ্ছে তোমার কি পেস্ট আছে? আদা, আচ্ছা, টমেটো, আচ্ছা, গোটা জিরে, হ্যাঁ, আর গোটা ধনে। আচ্ছা, ব্যাস, দিয়ে এই পুরো পেস্টটা চলে যাবে, তাই তো? না, পুরোটা না, যেরকম, হ্যাঁ, যেরকম পরিমাণ মতন চলে যাবে। ওই তোমার হাফ বাটির মতন একটা দিলাম, যে যেমন আলুর পোর্শনে। হ্যাঁ, হালকা করে আমরা, হ্যাঁ, সেটাই। এরপরে কি যাবে? হলুদ, আচ্ছা, স্বাদ মতন নুন যাবে, তারপরে হ্যাঁ
এটা কালারের মতন তোমার হলুদটা যাবে, যেরকম যে কালার চাই। তারপরে নুন, দিচ্ছি। হ্যাঁ, তারপরে এদিকে যা মশলাপাতিগুলো পড়ে যাবে, তাই তো? তো এদিকে আছে একটু চিনি, এই যে চিনি আছে, ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো, হ্যাঁ, এটা একটা জিরে গুঁড়ো। আচ্ছা, এটা একটু চিনিটা দিলাম যেহেতু হ্যাঁ। নিরামিষ রান্না। এবার এগুলো সব একসঙ্গে দিয়ে দাও। হ্যাঁ, আমরা এতটা তেল রাত্রে দিই না, আজকে একটু গুড় দিলাম, একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, একটু ভালো করে একটু জমিয়ে জম্পেশ বলে না, আলুর দম খেতে ইচ্ছা করলো তারপরে সেরকম এই যে মটর আলু। কাশ্মীরি লঙ্কা এই যে আছে, কাশ্মীরি রেড চিলি, রঙের জন্য রেড চিলি আছে। ব্যাস এই রেড চিলিটা দিয়ে দিলে আমাদের অলমোস্ট রান্না রেডি, তাই তো? এবারে আলুগুলোকে ফেলে তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে আমরা সেকেন্ড যে ভিডিওটা আসবো সেটা আমি ছোট্ট একটা রিলসের মাধ্যমে শেয়ার করব যে কীরকম দেখতে হলো। তো আজকের জন্যে এটাই ছিল। ও আরও দুটো জিনিস মিস হয়ে গেছে, কাঁচা লঙ্কাটা আর একটু লাস্টে গার্নিশিংয়ের জন্য মা রেখে দিয়েছে ধনে পাতা। তো এখন দিচ্ছি না, লাস্টে তোমাদেরকে ছোট্ট এখন দেবো, আবার লাস্টেও দেবো। আচ্ছা, একটু আলুটা মাখা মাখা, হ্যাঁ। একটু আলুতে জল দেবো, হ্যাঁ, তারপরে একটু গোলমরিচ একটু আছে। গোলমরিচও দেবো। আচ্ছা, এটা মিস হয়ে গেলে, একটু যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন একটু গোলমরিচও দিতে পারেন। রান্নাটা তার অত চটজলদি হয় না, হ্যাঁ, আস্তে সেটাই। আস্তে হয়। আমরা এতগুলো প্রসেসিং করলাম, এবার মা এগুলোকে ভালো করে নাড়াচাড়া করবে, আলুটা দেবে, তারপর তোমাদের ছোট্ট রিলের মধ্যে আমরা ওটা নিয়ে আসবো কীরকম দেখতে হলো। তারপরে এই যে তো আজকে মা বললো একটু রুটিটাও আমার দেখিয়ে দে। রুটি হয়ে গেছে, এই যে রুটি করা হয়ে গেছে, আজকে রুটি, খুব আলুর সুন্দর। দম আর ডিম সেদ্ধ হবে। ডিম সেদ্ধটা পরে বসাবো। চলো তোমরা সবাই ডিনার করে নাও, যার ডিনার যার করো, তাড়াতাড়ি সবাই যারা ভালো করো। থেকো। আর তো দুটো দিন পর আমাদের নতুন বছর আসতে চলেছে, তোমরা সবাই ভালো থেকো। ভালো থেকো। গুড নাইট। হ্যাঁ।